এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কিছু আনসারী সাহাবী নিয়ে আমার বাড়ি আসেন, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন। খেয়াল করবেন, কিছু বলেছে, সব না। আমার কথাগুলো বন্ধু খেয়াল করবেন। যখন জাবের আমার নবীকে যখন দাওয়াত দিল, এবার জাবের সকল মুহাজির সকল আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো। দাওয়াত দিয়েছে কয়েকজন, খেয়াল করেন, কিছু মানুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধুরে, ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শোনো, এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো, বন্ধু, নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি, বিবি রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি, আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী, স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবী যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুলার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো, ঢাকনাটা সরাইও না। পুরো ঢাকনা বন্ধ সরালেন না, এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। মানি আর কেউ না, কথা বলেন না কেন? এই বরের মানি হলো ওইটা। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, না 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 না, তুমি আর যেতে পারবা না। আমি কি করব? কয়, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীদের খাবারের খবর তো এতক্ষণ নিলেন সংক্ষিপ্ত করে। আমি কিন্তু বন্ধু সব দিক মিলিয়ে একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই, যেন কোনো দিকে আপনাদের কোনো অভাব না থাকে। জাহান্নামীদের খাবারের খবর তো শুনলেন, বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। আর জান্নাতীদের দিকে তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বন্ধ বরাদ্দ দিয়ে দিয়েছে। ওই জান্নাতি খাবার খাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, জাহান্নামীর দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হতে থাকবে, মোমের মতো গলে গলে পড়তে থাকবে রে। চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, কাউকে পাশে পাবে না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, আমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। কিন্তু তার উল্টো দিকে গিয়ে দেখেন, পজিটিভ সাইডে এসে দেখেন, জান্নাতি যুবক হোক বা যুবতী হোক, আমার আল্লাহ তার জন্য বন্ধ জান্নাতি নিয়ামত বরাদ্দ দিয়েছেন। আমার নবী বলেছে, ওরে জান্নাতি আমার পাগল উম্মতেরা, সবাই প্রাণ খুলে শোনো রে, তুমি যা মন চাই সেটাই খেতে পারবা, তুমি যেটাই মন চাই সেটাই খেতে পারবা। তবে সবচেয়ে বড় মজার খবর, তুমি খাবার পরে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, মল মূত্র তোমার ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হবে না। একটা ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে। আর জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মজার খবর কিনা? আমার দিকে তাকান, খাবারটা মজার কিনা? আমি এদিকে তাকান, মুমিনের পরিচয় নেন। আমরা বিসমিল্লাহ শরীফ বলি কি বলি না?
বন্ধু জাহান্নামী খাবার খাওয়ার পরে তার ভিতর দিয়ে সব গলে গলে পড়বে, আর জান্নাতি খাওয়ার পরে ঢেকুরের সাথে মিশে যাবে। জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি, আর জান্নাতীদের জন্য নবীর গোলাম যারা, নবীর অর্ডার যারা মানবে, নবীর কথা যারা মেনে চলবে বন্ধু, তাদের জন্য মজার খবর। ও বন্ধু আমার দিকে তাকার, যারা বিসমিল্লাহ শরীফ পবিত্রভাবে প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাদের জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা বন্ধু 4টা নহর বরাদ্দ, একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী রে। ওই মুমিন মধু খাইতে চাইলে খাইতে পারবে, দুধ খাইতে চাইলে খাইতে পারবে, পানি খাইতে চাইলে খাইতে পারবে রে, শরবত খাইতে চাইলে খাইতে পারবে, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরটা মজার না? কোনটা নিবেন বাইসা? যুবক আমি তোমাদেরকে বলি, তোমার এলাকায় যদি একটা মেয়ে যদি সুন্দর হয়, ইফটিজিং করতে থাকো। কথা কয় না? করে কি করে না? 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া, মোটা গাছের আড়ালে বইয়া, ফুলের গাছ ধারে বইয়া, ঠিক কিনা বলেন? গলাহর দেয় কি দেয় না? মেয়েটাকে এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে? ওই যুবক, পৃথিবীতে তুমি কেমন সুন্দর দেখেছো, তুমি যদি জান্নাতি হতে পারো, তোমার জন্য কেমন সুন্দর বরাদ্দ তুমি কল্পনা করতে পারবা না। এমন সুন্দরী হুর তোমার জন্য বরাদ্দ 70টার উপরে। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি যদি পৃথিবীতে বন্ধু বিবির সাথে মেলামেশা করো, তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা বন্ধু থাকতে পারবা না বিবির কাছে। যৌবনের পাওয়ার তোমার ধীরে 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 লেস হতে থাকবে, কমতে থাকবে, ঠিক কিনা? কিন্তু যুবক আমি তোমাদেরকে বলে দেই, যদি নবীর প্রেমিক হতে পারো রে, নবীজি বলে দিয়েছেন জান্নাতে একটা যুবক যদি চায়, জান্নাতের মধ্যে 100 বার যদি সে আলিঙ্গন করতে চায়, 100 বার করতে পারবে, তার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, বরঞ্চ তার পাওয়ার শুধু বাড়তেই থাকবে। আমি সুন্দরী হুরদের কথা আমি তোমাকে বলি, বাংলাদেশের সুন্দরী ম্যাক্সিমাম বেয়াদব, বাংলাদেশের সুন্দর ছেলে ম্যাক্সিমামই বেয়াদব। তার রঙের বাহারে সে কাউকে মূল্যায়ন করে না। কথা বলেন না কেন? আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি আমার যুবকদের জন্য বলছি, তোমাদেরকে বাঁচানোর জন্য। যুবক আমার কথাটা মনটা দিয়ে শোনো, কত মজার খবর। এই একটা জান্নাতের মধ্যে একটা হুর আছে, হুরের নাম হলো বন্ধু লুভা। কে? এত সুন্দর, এত রূপসী হুর যখন বন্ধু হাঁটবে রে, শুধু চামড়া না, চামড়ার ভিতরে কি আছে? হাড্ডি আছে, হাড় আছে, হাড়ের ভিতরে কি আছে? বাংলা ভাষায় যেটা বলি মগজ, ঠিক কিনা বলেন? হাড়ের মজ্জার ভিতরে যেটা আছে সেটা পর্যন্ত তুমি দেখতে পাবে রে। ওটা এতটাই সুন্দরী হবে, এতটাই নুরানি হবে, এতটাই গ্লেজি হবে, এতটাই বিউটিফুল হবে রে। ও বন্ধু আমার দিকে তাকাও। ও যুবক, যদি নবীর আদর্শ মানতে পারো, লালন করতে পারো, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই লোভা নামক ঘোর যদি ঘোর অন্ধকার এই পৃথিবী, অন্ধকার এই পৃথিবীর দিকে তাকায়া যদি একটা মুস্কি হাসি দেয় রে, একটা দাঁতের ঝলক, কয়টা দাঁতের? একটা দাঁতের ঝলক যখন পড়বে রে, গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকারটা দূর হয়ে যাবে। আপনারা নোনা পানি মুখে দিছেননি কোনোদিন? দিছেন? এত খারাপ লাগে না? নোনা পানি বলে খারাপ লাগে না? কথা বলেন। তরকারি দিলে খাইতে পরিমাণ মতো হইলে একটু ভাল লাগে, একটু বেশি হইলে ওমা গোমা মনে হয় যেন বউর মাথায় গরম পানি ঢালি দিই। কথা কন না কেন? ভুল কইছিনি? বউ তো ইচ্ছা করে লবণটা বেশি দেন, ইন কেস হয়ে গেছে, কি করো? এর ফাঁকে একটা কথা বলে, যুবক, এই আজগা যুবকদের ওয়াজ করতেছে তো বাইজিয়া বউরে ফিটা দিও না। হ্যাঁ, এই আর দিকে তাকাও, নবীজি বলছে নারীর জন্মই বাঁকা হাড্ডি দিয়া। কি দিয়া? নবীর নারীর জন্মই বাঁকা হাড্ডি থেকে, তার চিন্তাটা ম্যাক্সিমামই বাঁকা বাঁকা হয়। তুমি যদি সে 99টা ভুল করে তুমি তাকে ছেড়ে দাও, 100 নাম্বার ভুলের জন্য তাকে তুমি ধরো, কি করো?
99টা ক্ষমা করে দাও, একটার জন্য তাকে শাসন করো রে। পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে। বুঝেন নাই? ভেঙে যাওয়া মানে কি বুঝছেননি? ওই বিবি নিয়ে সংসার করা আপনার জীবনেও চলবে না। নবী বলছেন ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করতে করতে যাও, 99টা ক্ষমা করো, একটার জন্য শাসন করো, সে একবারে বাঁকাও থাকবে না, আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধু কোনো এফেক্টও, ঠিক কিনা বলো? বউকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না। কাল হাসরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত মোটা স্বামী হও, যত দামি স্বামী হও, ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আবার কোন বিবির এগেনিস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, তাহলে ওই বিবির ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে, কেউ কাউকে ছোট করা যাবে না। আজকে বলে দিই, সারা পৃথিবীতে প্রতিদিন যদি বাইরা, আমি বলি পৃথিবীর বুকে যদি নারী জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। কথা কই না? আরো জোরে, এই প্রজন্মেই পৃথিবী থেমে যাবে রে। কিন্তু বন্ধু, নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই। আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই, ঠিক কিনা বলেন? যদিও বন্ধু নারীকে, একটা নারীকে পুরুষের অর্ধেক গান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য তাদেরকে ছোট করা যাবে না, বকা দেওয়া যাবে না। নারীকে ছোট করবা যখন, নারীকে ছোট করতে যখন মন চাইবে, তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে, তখন দেখবা মাইন্ড থেকে সব আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই লোভা নামক হুর ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো ফালায়, কি ফালায়? লোভা নামক হুর যদি বন্ধু নোনা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা থুতু যদি ফালায় রে, পুরো নোনা পানিটা মিষ্টি হয়ে যাবে। তাহলে এই জায়গায় আসা দরকার না, ওই জাহান্নামীদের কাতারে থাকা দরকার। কথা বলে না? কোনটা আপন করব? নবীর দেখানো পথ। কোন পথ? আরো জোরে বলেন। নবী যেই পথটা দেখাইছে, এই পথটা কার কাছে আছে? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে, আপনার কাছে যারা আছে। আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের অংশ, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, তোমার আমার, আমাদের মাঝেই কিন্তু সেই হক্কানি লোকটা আছে, তাকে খুঁজে বের করে নিতে হবে। কি করতে হবে? তাকে খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে বের করতে পারলে তোমার আমার দুনিয়া আখিরাত কি হয়ে যাবে? নেয়ামতে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? যেমন শাহজালাল মুজারিদি আমনে সুরমা নদী কি পার হইছে না যায় নামাজ বিছাইয়া? এখন আপনি আমি নৌকা দিয়েও পার হইতাম পারি না, ডুববে মারা যায়। কথা কম না কেন? পাওয়ার দেখছেন নি কই গেছে? কথা বলেন না কেন? আরো জোরে। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে গেলেন, প্রথম কদম দিলেন, এক বৃক্ষের নিচে বিশ্রামের জন্য তিনি বসলেন। কি করলেন? ওই পৃথিবীরাজের রাখাল বলতেছে, আপনি এখানে বসেন কেন? বসা যাবে না, এটা রাজার কি লাগবে? ওট থাকবে, ঘোড়া থাকবে। তো খাজা গরিবে নওয়াজ কো, আচ্ছা ঠিক আছে, এটা উঠে বসার জায়গা? কহ তো উঠ বসে থাকো, উঠাই কে কয়ে চলে গেছে। পরের দিন সকালে আসছে, উট আর উঠতে পারে না, ঘোড়া আর উঠতে পারে না। ব্যাপার কি? এত মারার পরে ওরা উঠতে, কারণ ওই যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান। আল্লাহর ওলিরা যেটা কয় আল্লাহ এটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আমরা যেন ওইভাবে আমাদের জীবনটাকে গোছাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? মাহফিলটা করাইতে টাকা লাগেনি? লাগে। আপনাদের এখানে নাকি মসজিদের একটু বেহাল অবস্থা, হুজুরে বললে গেছে। আপনাদের আমার আগে যিনি ইয়া করছে, হযরত মাওলানা ফয়েজ আহমদ বিন সুলাইমান সাহেব, উনি বলে গেছে আপনাদের মসজিদে নাকি ওয়াশরুম নাই, অজুখানা নাই, এরকম বলে গেছে। আসলে কি হেসা? হ্যাঁ। এখন আপনাদের কাছে শেষ সময় 10টা মিনিট একটু সাহায্য চাইবো, দিবেন? ও মা, বেকে মিলি দিয়ে চুপ হয়ে গেছেন। হ্যাঁ, দিতেন না? দিতেন না? দিতেন না? আচ্ছা দিতেন না তো? আচ্ছা, কোরআন শরীফটা হাতে নেই, একটু পড়ি। আচ্ছা একটু পড়ি, পড়ার পরে এরপরে সিদ্ধান্ত নিয়ে দেওয়া দরকার কিনা। পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
কিতা কইছে আল্লাহ জানেননি? কইতাম নি? আল্লাহ বলে সাবধানী ওরাই, ইমানদার ওরাই, মুমিন ওরাই। আবার আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কারা সাবধানী? আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারার বন্ধ প্রথমেই, আমার আল্লাহ বলেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস করি না আমরা? আমার কথা কয় না, আরো জোরে। তাহলে আমরা এই দিক দিয়ে কি হয়ে গেলাম? পরিপূর্ণ হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এখানে তিনটা অপশন, আমার দিকে তাকান। গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধু, তিনটা অপশনের একটা আমরা হয়ে গেল। 2 নম্বরে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে। আমরা নামাজ পড়ি না? কম পড়ি বেশি পড়ি? পড়ি তো। তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম, 2টা পেয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার মনে হয় একটু পেছে পড়ে যাবেন আপনারা। সাবধানী হইতে হলে, মুমিন হইতে, আল্লাহ বলেছেন অদৃশ্যে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি, দৌলত দিছে না? দৌলত দিয়েছি, তা থেকে দান করতে হবে। কি তাইলে আপনি আমি 100% হয়ে যাবো না? কথা কয় না? না কি কইছিনি সবে এমন ভাবে চুপ হইছে মনে হয় যে বাড়ি বেশি দিতে কইছি। এই শোনেন, নবীকে ফলো করলে কত লাভ দেখেন। একটা হাদিস শরীফ বলবো, খেয়াল করেন। নবীজি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু, ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে, আমার যে দৌলত আছে, আমার যে মাল আছে, আমি সবগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। নবীজি কয় না না, সব কুরবানি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। নবী কয় না না, সব কি করা যাবে না? সব দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দেব। নবীজি কয় না না, অর্ধেকও দান করা যাবে না। এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি ব্যয় করে ফেলবো, খরচ করে ফেলবো। নবীজি বললেন হ্যাঁ, তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত মজার। সবটা দাও, নবী কয় না। অর্ধেক দাও, নবী কয় না। 3 ভাগের 1 ভাগ দাও, কয় হ্যাঁ এটা করা যেতে পারে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কেন গো আমার নবীজি না করে দিলেন? নবীজি বলেছেন তুমি যদি সবগুলো দান করে দাও, অর্ধেক যদি তুমি দান করে ফেলো, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্য তুমি তোমার মরার আগে সবগুলো দান করে সন্তানকে ফকির বানিয়ে যেতে পারো না, সন্তানকে দুস্থ করে যেতে পারো না। তুমি তোমার সন্তানের জন্য দৌলত রেখে যাও, আর দান করে করে তুমি তোমার নিজের জন্য দৌলত পারে পাঠাও। এবার বসতে বলে, বলো হুজুর পৃথিবীতে রেখে গেলাম, এটা আমার সন্তানের সম্পদ, ওয়ারিসের সম্পদ। আমার সম্পদ কোনটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, শুনে নাও, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলো হলো তোমার আসল সম্পদ। আর যা তুমি রেখে যাবে সব ওয়ারিসের সম্পদ। তোমার মালিকানার পরে আর এগুলোতে কোনো, তুমি মরার পরে এগুলাতে আর কোনো মালিকানা চলবে না। খেয়াল করছেন নবী কি ট্রেনিং দিয়েছে? মজা না? দেখেন না এখনকার বাবারা চলে যায়, ছেলেরা বেদাত বলে কবর জিয়ারতও করে না। ওই যে অশিক্ষিত মোল্লারা বলছে কবরের পারে যাওয়া কি বেদাত। আর আমার নবী কয় কবরের পার ওই পর্যন্ত থাকো, একটা উট জবাই করে বস্ত্র বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পারে থাকো। নবীরটা মানবেন না কাঠমোল্লারটা মানবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে লইয়েন, যেই কোনো মোল্লা ফতুয়া দিলে দৌড় দিয়েন না।
দাদা কি কোন? আপনারা সময়ের দুনিয়া আর আমরা সময়ের দুনিয়া অনেক গজব না? তাহলে আপনি আমি সঠিক হব তখনই যখন আমি আপনার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করব, কি করব না? আরো জোরে কোন। আমরা খাচ্চুদ্দুসে বড়ি ফাইক্কা রয়েছে গাছের আগে, হলুদ কি মজা, কামড় দিয়ে দেখি পোকা, ওমা কামড় দিয়ে খাইলাম ধোকা। পাকা বড়ই কামড় দিয়ে দেখি কি পোকা, ধোকা খাইলাম না। পেয়ারা ফাইক্কা গেছে একটু খামু তো, ওমা পাকাইয়া পেয়ারা খাওয়ার আর নসিব নাই। ইনজেকশন ওলা পেয়ারা খাওয়ান লাগে বাজার থেকে আইনা, উদ্দা পানি খাইলে ঠান্ডা লাগে, ঠিক কিনা বলেন? দোষকার কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। কর্মদোষে সব নষ্ট করে দিচ্ছি আমরা। মসজিদে দান করবেন নি? করবেন না? নবীজি বলতেছে মসজিদে দান করো বেশি বেশি করে। কেন জানো? নবীজি জানিয়ে দিয়েছে, ছোট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা ইটের দেয়াল হোক, যেই কোনো মসজিদই হোক, তুমি যদি পৃথিবীতে মসজিদের জন্য দান করে, মসজিদের সুরক্ষার জন্য মসজিদের জন্য দান করে যেতে পারো, নবীজি বলেছে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। তুমি এপারে আল্লাহর ঘর বানাবা, ওপারে জান্নাতে তুমি তোমার ঘর বুঝে নিবা। কিন্তু মজার খবর হলো মসজিদ বানাইতে তো কয়েক হাজার লোক লাগে, কয়েকশো লোক লাগে, লাগে না? নবীজি বলেছে একটা মসজিদে যতগুলো মানুষের একটা টাকাও যদি থাকে, মসজিদের জন্য হোক ওযুখানার জন্য হোক, কারণ মসজিদকে পবিত্র রাখতে হলে ওযুখানার দরকার আছে না নাই? আরো জোরে কম। হ্যাঁ, এই জন্য আপনি এবারে ঘর বানাবেন, আল্লাহ পারে ঘর বানাবে। আনছে আনছে আন্না আর কাছে দেন, আই এক কানা ঘোষণা দি দেই। মারহাবা মারহাবা। আপনার নাম কি? এটা মসজিদের মোতাল্লি। মা মাশাআল্লাহ। মসজিদের মুতাল্লি সাহেব নাম কি হাতনের? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি জসিমউদ্দিন সাহেব। তিনি মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন নগদ, আর পরে দিবেন 1000 টাকা, মোট 2000 টাকা। মারহাবা। আরো 4000 মারহাবা বলেন। আমি কি ভুল শুনলাম নি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 5000 পেয়ে গেলাম। নেন টাকাগুলা এদিকে রাখেন, এনে পানি পরে ভিজে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না। আল্লাহ জসিমউদ্দিন সাহেবকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছেন এক হায়াত দাও।